اللهم صل وسلم. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الفتنة أشد من القتل. وقال النبي صلى الله عليه وسلم: المتمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد. बुजुर्गान मोहतरम, আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে সতর্ক করার জন্য অনেক ভবিষ্যৎবাণী করে গেছেন। আমাদের ঈমান রক্ষা করার জন্য, আমল রক্ষা করার জন্য, দ্বীনদারি হেফাজত করার জন্য তিনি আগে ভাগে এগুলো বলে গেছেন। তো আমি যে হাদিসখানা পড়লাম, এই হাদিসেও ওইদিকে ইঙ্গিত আছে। হাদিসের তর্জমা হলো আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু শাহীদ। আমার উম্মতের উপরে ফিতনার জামানা আসবে, তখন যারা আমার সুন্নতকে আঁকড়ে থাকবে, সুন্নতকে, আমার তরিকাকে ধরে রাখবে, তারা শহীদদের সমান মর্তবা লাভ করবে, অর্থাৎ বিনা হিসাবে তারা বেহেশতে চলে যাবে এবং তারাও অনেকের জন্য শাফাআত করতে পারবে। তো আমার তরিকাকে ধরে রাখবে, এটা একটা ব্যাপক কথা, এটা নির্দিষ্ট কোনো বিষয় না। মানব জীবনে আমরা যা কিছু করতেছি সবকিছুর মধ্যে আমাদের প্রিয় নবীজির তরিকা রয়ে গেছে, সবকিছুর মধ্যে। এই যে আপনারা কাতার করে বসছেন,
কেমনে বসছেন? কাতার করে। অন্য সময় যখন বয়ান হয় তখন কি কাতার করে বসেন? হ্যাঁ, গোল হয়ে আমাদের কাছাকাছি বসেন, ঠিক কিনা? এটা কেন? এই কারো ইচ্ছা মতো? স্পষ্ট হাদিস। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হিলাক ইয়াউমাল জুমআহ। জুমার দিন প্রিয় নবীজি উম্মতকে হালকা বানায় গোল হয়ে যে বসে, এটা নিষেধ করেছেন। কাতার বানায় বসতে হবে। স্পষ্ট হাদিস, একটা না কয়েকটা হাদিস। জুমার দিন কাতার ভেঙে হুজুরের কাছাকাছি এসে বসবেন, এই অনুমতি নেই। এখানে এটাই হুজুরের তরিকা। তথাকথিত আহলুল হাদিসরা হাদিস সঠিকভাবে পড়তেও পারে না, আর অর্থ তো পারেই না। আমি যে হাদিসটা পড়লাম, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হিলাক। হালকা, হালকা মানে গোল হয়ে বসে। সে হালকার বহুবচন হিলাক। হিলাক থেকে মানা করছে। তোমার সময় হিলাক থেকে মানা করছে। এই তথাকথিত আহলুল হাদিসের ভাইয়েরা তা এটা পড়ে হালাক। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হালাক ইয়াউমাল জুমআহ। অর্থ একদম বিগড়ে যাবে। তারা যা পড়ছে ওটা যে পড়া হয় ওটা বাস্তব না। কোন হাদিসের ব্যাখ্যাতা ওটা পড়ে নেই। ওটার অর্থ দাঁড়ায় শুক্রবারের দিন নবীজি মাথা মুন্ডাইতে নিষেধ করছেন। আরে কি অর্থ হলো? শুক্রবার দিন মাথা মুন্ডায়, গরমের দিন অনেকে মুন্ডায়, মুন্ডাক, কোনো অসুবিধা নেই। এই হাদিসের এই অর্থ না, তারা বলতেছে। এই হাদিসের যে অর্থ 12 মাস একই থাকবে। জুমার দিন হালকা বানানো যাবে না, গোল হয়ে বসা যাবে না। এইভাবে যত কাজ আছে, চাই ইবাদত বন্দেগী বলেন, অন্যান্য কাজ বলেন, সবটার ব্যাপারে যে ব্যক্তি নবীজির তরিকাকে আঁকড়ে ধরবে। অনেকে ভুল তর্জমা করে নবীজির একটা সুন্নতকে যে আঁকড়ে ধরবে, একটা এদিক করতেছে একটা, আর ওদিক করতেছে সে 100 শহীদের সওয়াব পাবে। হ্যাঁ, খানা খাইতে গেলে তো 16টা সুন্নত আছে। খানা খাইলে তো 1600 শহীদের সওয়াব পাওয়া যাবে। পুরা জীবনে কয় লাখ শহীদের সওয়াব পাওয়া যাবে। বেহেশতে যাওয়ার জন্য এত লাখ শহীদের কোনো দরকার নেই। আপনি যদি একটা শহীদের সওয়াব পান,
আর লাগবে না, বেড়া পার। এদিক করতেছে একটা সুন্নত, ওদিক করতেছে 100 শহীদ। এই দুটোটা হাদিসের অপব্যাখ্যা, একটা সুন্নত না। রসুলের তরিকা, চাই সেটা উজু হোক, গোসল হোক, তায়াম্মুম হোক, আজান হোক, ইকামত হোক, মসজিদে ঢোকা হোক, বের হওয়া হোক, নামাজ হোক, কোরআন তেলাওয়াত হোক, খাওয়া দাওয়া হোক, ঘুমানো হোক, বাজার করা হোক, যা আমরা করি, এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, তার ভিতরে নবুয়তের নূর ছিল, নূরের তৈরি না, নবুয়তের নূর ছিল। মোমবাতি কোন নূর না, আলো না, কিন্তু মোমবাতি আলোকে ধারণ করে, আলোকে ধারণ করে। হুজুর নিজে নূর না, কিন্তু তিনি নবুয়তের নূরকে ধারণ করতেন, যেটা একদম বাবা আদম থেকে চলে আসছে। ওই নূর হুজুরের পূর্বপুরুষদের কারণ না কারো কপালের মধ্যে ছিল, সেটা হুজুর পাইছেন। তার থেকে নূরের তৈরি হয়ে গেল। নূরের তৈরি হলে তো মানুষ থাকে না, সে হয়ে যায় ফেরেশতা। আর ফেরেশতার ডিভিশন হলো সেকেন্ড। আল্লাহ রাখছে প্রথম পজিশনে, মাটির তৈরি মানুষ ফার্স্ট, নূরের তৈরি ফেরেশতা সেকেন্ড, আর আগুনের তৈরি জিন থার্ড। আপনি প্রথম পজিশন থেকে নামায় সেকেন্ড পজিশনে আনলেন, উপরে নিলেন নাকি নিচে নিয়ে আসলেন? আমাদের জাহেল বন্ধুরা এই সোজা কথাটা বুঝতে রাজি না। তিনি মাটির তৈরি, আয়াতে বারবার বলা হয়েছে কুল, বলে দেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বিভিন্ন আয়াত, আমি তোমাদের মতো মানুষ। হ্যাঁ, একটা জায়গায় পার্থক্য আছে, ইউহা ইলাইয়া, তবে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, তো ভিন্ন জিনিস। তো সব নবীর কাছে কি আছে, কিন্তু অন্য দিক দিয়ে কি বলা হইতেছে, আমি তোমাদের মতো, আনা বাশারুন, আমি মানুষ, মিসলু কুম, মিসলু মানে মতো, কুম মানে তোমাদের, তোমাদের মতো মানুষ। তাহলে মায়ের পেটে জন্ম নিলেন কেন? খানা খাইতেন কেন? রোগ শোক হইতো কেন? বাথরুমে যাইতে হইতো কেন? ছেলে মেয়ে হলো কেন? মৃত্যুবরণ করলেন কেন? এগুলো তো নূরের সাথে খাটে না। নূরের তৈরি ফেরেশতার এগুলো একটাও লাগে না, না খাওয়া দাওয়া, না বিবি বাচ্চা, না টয়লেটে দৌড়ানো, না রোগ শোক, কিছুই খাটে না। সব তো হয়েছে রসুলের সাথে। সোজা একটা কথা, কিন্তু এই কিছু গুমরা মৌলবী সাধারণ লোকদেরকে গুমরা করে ফেলতেছে। হুজুর
মাটির তৈরি না, নূরের তৈরি, ফেরেশতা হয়ে গেল। কোন ফেরেশতা থেকে আল্লাহ নবী রসুল নেন নাই, কোন জিন থেকে আল্লাহ নবী রসুল নেন নাই, কোত্থেকে নিছেন? মানব জাতি থেকে, যাতে মানুষরা তাদের প্রত্যেকটা জরুরত কিভাবে পূরণ করতে হয় এটা ওনারটা দেখে দেখে শিখতে পারে। আল্লাহ যে নবী নিতেন ফেরেশতা থেকে, তার তো প্রয়োজন নেই। আপনি তার থেকে শিখবেন কেমনে? তার খাওয়ার প্রয়োজন নেই, কখনো খায় না। আপনি খাওয়ার তরিকা জানবেন করতে, পান করেন না তো পান করার তরিকা করতে জানবেন, কোনটা সুন্নত। তার ঘুমানো লাগে না, ঘুমানোর তরিকা কোত্থেকে জানবেন? নূরের তৈরি কইলেই তো উনি ফেরেশতা হয়ে গেল। ফেরেশতা হয়ে গেলে ওনার থেকে আমরা আর কিছু শিখতে পারবো না। আর কোরআন শরীফের স্পষ্ট আয়াতের খেলাফ, স্পষ্ট আয়াত। নূরের তৈরি বলে কোরআনের আয়াত অস্বীকার করা হয়, ঈমান থাকে না। তো বলতেছিলাম, ফিতনা ফাসাদের জামানায় যে ব্যক্তি রসুলের তরিকাকে, পদ্ধতিকে যতদূর সে জানে আঁকড়ে ধরবে, আল্লাহ তাকে একজন শহীদের মর্তবা দান করবেন। এই হলো হাদিস। এই হাদিসে বলা হয়েছে আমার উম্মতের ফিতনা ফাসাদের জামানায়। ফিতনা কি জিনিস? ফিতনার অর্থ হলো পরীক্ষা করা, পরীক্ষা করা। ফিতনার আর এক অর্থ হলো ওই স্বর্ণ যে আগুনের মধ্যে দেয়, কতটুক মূল স্বর্ণ আর কতটুক অন্য জিনিস, এটা পার্থক্য করার জন্য ওটাকে আরবিতে ফিতনা বলে। সার কথা, ফিতনার অর্থ পরীক্ষা। তো আল্লাহ তাআলা মুমিনদের ঈমান পরীক্ষা করার জন্য বিভিন্ন বালা মুসিবত দিবেন। বালা মুসিবত দেওয়া ছাড়া ডাইরেক্ট তো পরীক্ষা করা যায় না। সব সময় আপনি নিয়ামতের মধ্যে আছেন, 3 ওয়াক্ত বিরিয়ানি খাইতেছেন, হ্যাঁ, দামি দামি লেবাস পরতেছেন, দামি দামি গাড়ি চালাইতেছেন, এয়ার কন্ডিশন বিল্ডিং এ থাকতেছেন, আপনার খাদেম খুদ্দামের কোনো অভাব নেই। এই লোকটার কি পরীক্ষা নেবে? এ তো কথায় কথায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তার কোনো সমস্যা নেই। এতে তো কোনো পরীক্ষা হবে না। পরীক্ষা হবে যখন আপনি বিপদে পড়বেন। আপনার বিবি মারা গেল, বাপ মারা গেল, ছেলে মারা গেল, দোকান পুড়ে গেল, আপনার পাও ভেঙে গেল, এইগুলো হলো পরীক্ষা। তখন আপনি কি করেন? ওটা দিয়ে পরীক্ষা হবে। তখন যদি আপনি আল্লাহর উপর রাজি থাকেন, ধৈর্য ধারণ করেন, যেটা আল্লাহ দিছে, আল্লাহ আমার কিসমতে লিখে রাখছিলেন,
এর মধ্যে আমার কল্যাণ আছে, মঙ্গল আছে। কাজেই আল্লাহর প্রতি আমার খুশি থাকার দরকার। আল্লাহ আমার বন্ধু, তিনি আমার ক্ষতির কোনো ফয়সালা করতে পারেন না। এই যদি চিন্তা করেন তো পরীক্ষায় পাশ হয়ে গেলেন, পরীক্ষায় পাস। আর যদি চিন্তা করেন আমি এক ওয়াক্ত নামাজ কাজা করলাম না, শীতের রাত্রিও তাহাজ্জুদ বাদ দিলাম না, যাকাত ঠিক মতো দেই, রমজানে উমরা করে আসলাম, এরপরও আল্লাহ আমার দিকে কোনো খেয়াল করলো না। আমার বিবি, প্রিয়তমা বিবি, সে মারা গেল, নাউজুবিল্লাহ। সে বলে ফেলে এটাই কি আল্লাহর বিচার? এটা বলে ফেলে যে এটাই কি আল্লাহর বিচার? আমি সবসময় তার পথে থাকলাম, আমার বিবিটা মারা গেল কেন? আরে বাবা, তার হায়াতের যে বাজেট ছিল, প্রত্যেককে হায়াতের একটা বাজেট দিচ্ছেন, এটা শেষ হয়ে গেলে সে চলে যাবে। তো আল্লাহ নারাজ হয়ে নেয় নাই বাজেট হিসেবে। শুধু মানুষ না, কিন্তু প্রত্যেকটা জিনিসের বাজেট দিচ্ছেন। আপনি টুপি মাথায় দিয়ে রাখছেন, এর একটা বাজেট দিচ্ছে আল্লাহ। এই টুপিটা আপনার কাছে কতক্ষণ থাকবে? হাদিস, কুল্লুন ইলা আজালিন মুসাম্মা, সবকিছুকে আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য দিচ্ছি। তারপরে আপনি ওই জিনিসটা কোনোভাবে খুঁজে বের করতে পারবেন না। টুপিটাতে কই গেছে, কে নিছে, কি হয়েছে, কোনো হদিস নেই। জুতোটা কি হলো, কোনো হদিস নেই। সবকিছুর হায়াত। আপনার বিবির হায়াত ছিল এই পর্যন্ত, চলে গেছে। যাকে যতটুক হায়াত দিছে আল্লাহ, যাকে দিয়ে যতটুক কাজ নিবেন সে অতটুক করতে পারবে, অতটুক করতে পারবে। তার থেকে বেশি করার কোনো ক্ষমতা আমাদের নেই। তো বিপদে পড়ে যদি উল্টা চিন্তা করেন, আমি এত আল্লাহ আল্লাহ করলাম, তবলিগে চিল্লাও লাগাইলাম, মসজিদে টাকাও দিলাম, হ্যাঁ, 3 তালা করার জন্য, 2 তালা করার জন্য, সবই তো করলাম, আমার উপরে এই বিপদ কেন? এই বিপদ কেন? এটা যে বলল সে ফেল, পরীক্ষায় ফেল। তো ফিতনার জামানা এই জন্য বলা হয়েছে, এই ধরনের বিপদ আপদ একটার পরে একটা আসবে, একটা শেষ হয় নেই, আর একটা চলে আসবে। হ্যাঁ, করোনা শেষ হয় নেই, আর এক ভাইরাস চলে আসছে, করোনার থেকে মারাত্মক। সেইটা শেষ হইতে না হইতে আর একটা চলে আসবে, আসতে থাকবে। হাদিসে উদাহরণ দেওয়া হয়েছে, তোমার তসবির রশি যদি ছিঁড়ে যায় তখন দানাগুলো দাঁড়াই থাকে, একটার পর একটা পড়তে থাকে, পড়তে থাকে না? এই উদাহরণ দেওয়া হয়েছে তসবির দানা, একটা পর একটা। আর সর্বশেষ পরীক্ষা হবে দাজ্জালের দ্বারা। আগেতে তো পরীক্ষা চলবে, আর চূড়ান্ত পরীক্ষা হবে কার দ্বারা?
দাজ্জালের দ্বারা। সেটা প্রাণী, তাকে আল্লাহ অনেক ক্ষমতা দিবেন, অনেক ক্ষমতা দিবেন। তার নিজস্ব ক্ষমতা না, আল্লাহ দিছে আপনাকে আমাকে পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। তার উপর ঈমান আনলে তার গাছপালা ফলে ফুলে পরিপূর্ণ হয়ে যাবে, তার জানোয়ারগুলো দুধে পরিপূর্ণ হয়ে যাবে, সব কিছুতে খালি বরকত দাজ্জালের উপর ঈমান আনলে। আর যে দাজ্জালের উপর ঈমান আনবে না, হ্যাঁ, তার গরুতে দুধ দেবে না, দুধ সব শুকাই গেছে, তার বাগানে কোনো ফল নেই, তার জমিনে কোনো ধান নেই, সব দিক দিয়ে মুসিবত। সে বেহেশত দোজখ দেখাইবে, কিন্তু হুজুরে সতর্ক করছে, সে যেটা দোজখ বলবে ওটা হলো বেহেশত, ওর দোজখে যাইবা। আর ও যেটা বেহেশত বলবে ওটা কি দোজখ। হাদিসে তার চেহারা সম্পর্কে বলা হয়েছে যে ডাইন চোখটা এরকম প্লেন, কপালের সাথে গালের সাথে একদম সমান, ডাইন চোখটা কি প্লেন। আর বাম চোখটা বেবি ট্যাক্সের মতো একটু সামনের দিক বাড়ানো, বাম চোখটা আছে কিন্তু সামনের দিকে বাড়ানো, এবং তার কপালে লেখা কাফের। কপালে কি লেখা? কাফের। প্রত্যেক নবী আলাইহিস সালাম তার উম্মতকে এই দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করে গেছেন, দোয়া শিখাই গেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমাকে হেফাজত করুন। 40 দিন থাকবে, পয়লা দিন 1 বৎসরের মতো, ওই একদিনে কিন্তু 1 বছরের নামাজ পড়তে হবে, একদিনের না, 1 বছরের মতো, তার মানে 1 বছরের নামাজ পড়তে হবে। ক্যালেন্ডার দেখে দেখে ওই দিনের মধ্যে সব ওয়াক্ত হবে, ইশাও হবে, ফজরও হবে। দ্বিতীয় দিন 1 মাসের মতো, তৃতীয় দিন 1 সপ্তাহের মতো, এরপরে নরমাল। এইভাবে 40 দিন থাকবে, পুরা দুনিয়া ঘুরবে সে। ইরানের একটা শহর আছে ইস্পাহান, ইস্পাহানি চা খান না আপনারা? ইস্পাহানি চা, এই ইস্পাহান শহর থেকে সে বের হবে, তার সাথে 70,000 সহচর থাকবে ইহুদি। সহচর থাকবে কারা? ইহুদি। তাদের সকলের চাদর সবুজ হবে, সকলের চাদর কি হবে? সবুজ হবে। এরাই হলো দাজ্জালের অনুসারী। তো অনেক দীর্ঘ বয়ান আসছে, নবী আলাইহিস সালাম উম্মতকে সতর্ক করার জন্য বলে দিয়ে গেছে। সে মক্কা মদিনায় ঢুকতে পারবে না, মক্কা মদিনার প্রত্যেকটা রাস্তায় ফেরেশতারা থাকবে, ওকে ভাগাই দিবে,
দুনিয়ার সব জায়গায় যেতে পারবে, মক্কা মদিনায় ঢুকতে পারবে না। এবং এই দাজ্জালকে কতল করার জন্য আসবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার মূল দায়িত্ব এটা, দাজ্জালকে কতল করা। দাজ্জালকে অভ্যর্থনা জানানোর জন্য বর্তমান যে ইসরায়েল, সেখানে বিশাল একটা ভবন তৈরি করা হয়েছে। ইহুদিরা ভবন তৈরি করছে দাজ্জালকে রিসিপশন করার জন্য। সেই ভবনের গেটে লিখে রাখছে সালামুন আলাইকা ইয়া আমনার রাসূল, আপনার উপরে শান্তি, হ্যাঁ, সালাম হে শান্তির দূত। দাজ্জালকেও মাসি বলে, মাসিহ, যে জমিনে চলতে থাকে। ঈসা আলাইহিস সালামকে মাসি বলা হয়, মাসিহ। আর ইহুদিরা মনে করে যে দাজ্জাল হলো মাসিহে হেদায়াত, হেদায়াতের মাসি। আর ঈসা আলাইহিস সালাম হলো নাউজুবিল্লাহ, 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 উনি হলো জারজ সন্তান। আর আমরা মনে করি ঈসা আলাইহিস সালাম হলো মাসিহে হেদায়াত, হেদায়াতের মাসি। আর দাজ্জাল হলো শয়তান। শয়তানের যে চেলা চামুন্ডু আছে তার মধ্যে একজন। সকল নবী এই আখিরি উম্মতের মধ্যে সামিল হওয়ার দোয়া চাইছেন, সকল নবী। আমাকে নবী তো বানাইছো, শেষ নবীর উম্মত বানাও। কিন্তু আল্লাহ কারোরটা কবুল করেন নাই, কারোরটা করেন নাই। মুসা আলাইহিস সালাম দোয়া চাইছে। হায়াতুস সাহাবাতে হাদিস আছে, দেখেন হায়াতুস সাহাবা কিতাবে, শুধু কারটা কবুল করছেন? ঈসা আলাইহিস সালাম, এটা কবুল করছে। ইনারটা কেন কবুল করলেন? একটা হেকমত আছে। হেকমত এই যে দুনো মাসিকে আল্লাহ একসাথে করবেন, ঈসাও মাসি, দাজ্জালও মাসি, দুজনকে একসাথে করবেন, করে দুইজনের মধ্যে মোকাবেলা হবে। মোকাবেলা হয়ে দাজ্জাল হেরে যাবে, শেষ, ফিনিশড। এই দুইজনকে মুখোমুখি করার জন্য ওনারটা কবুল হয়েছে, ওনার আসার দরকার, যাতে ইহুদিদের সামনে ফয়সালা হয়ে যায়। তাদের দাজ্জালকে মাসিয়ে হেদায়েত কইছে, মাসিয়ে হেদায়েত কইছে। এটা যে জ্বলন্ত গলত, চূড়ান্ত গলত, এটা প্রমাণ করার জন্য ঈসা আলাইহিস সালামকে আনতে হবে। আল্লাহ আনবে। তো আমাদের সামনে একটা পর একটা পরীক্ষা আসবে এবং সেই পরীক্ষা শেষ হবে দাজ্জালের মাধ্যমে। একটা পর একটা, প্রত্যেকটা পরীক্ষায় আমাদের আল্লাহর পরে রাজি খুশি থাকতে হবে। বুঝে আসুক বা না আসুক, কোন কল্যাণ আপনি আমি দেখতে পাই বা না পাই, খুশি থাকতে হবে। কোন বিপদে আল্লাহর উপরে অভিযোগ করা যাবে না, আল্লাহর উপরে মন খারাপ করা যাবে না, তাহলে আপনি ফেল। এই দাজ্জালের জামানা বোঝা যায় হালাত দেখে বেশি দূরে নেই, খুব দ্রুত পৃথিবী ওইদিকে আগাইতেছে।
এবং নবীজি কিছু আলামত বলছেন, দাজ্জাল যে আসবে তার আগে পৃথিবীতে কি হবে, তার অনেক আলামত আছে। আমি দু চারটা আলামত আপনাদেরকে বলবো, সবগুলো বলবো না। এটা হাদিস থেকে আমি বয়ান করতেছি। যেমন একটা আলামত এই হবে, তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে একজন আর একজনকে খুন করে ফেলবে। হাদিসে আছে, লা ইয়াদরিল কাতিলু ফিমা কতালা, হত্যাকারী জানবে না আমি এই লোকটার হত্যা করলাম কেন। ওয়ালা ইয়াদরিল মাকতুল ফিমা কুতিলা, যে হত্যা হয়ে গেছে সেও জানবে না আমাকে হত্যা করা হলো কেন। এমন তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে হত্যা করে ফেলবে। কত ঘটনা আমার সামনে আসছে। হোটেলের ম্যানেজার সব বিল চাইছে, কি চাইছে, বাস কোমর থেকে পিস্তল বের করে ফটাফট গুলি করে দিচ্ছে। আমার কাছে বিল চাইলি, আমাকে চিনোস না, এটা কি হলো? তো হোটেলের নিয়মই আপনি খাবেন, বিল দিবেন। তাহলে ম্যানেজার কি ভুল করলো? কোনো ভুল করে নাই, তা জান চলে গেছে, জান চলে গেছে। আর একটা আলামত হবে, মানুষ দিন বিক্রি করে দুনিয়া অর্জন করবে। দিন বিক্রি করে, এই যেসব হুজুররা চুক্তি করে ওয়াজ করে তারা তো এর মধ্যে পড়বেই। 70,000 টাকা না দিলে সে আপনার দাওয়াত কবুল করবে না। কোন বক্তার রেট 1 লক্ষ টাকা, 2 লক্ষ পর্যন্ত আমার জানা আছে, এতে বেশি আছে কিনা জানা নেই। একটা ওয়াজ করবে তাকে 2 লক্ষ টাকা দিতে হবে। তার মধ্যে কোনো আমলের কথা নেই, এই আবল তাবল, একটু সায়েন্স বললো, একটু কিস্সা কাহিনী কইলো, 2 লাখ হয়ে গেল। এবং তারা হেকমত কি করে, তারা হেকমত এই করে তাদের জলসায় লোক দেখানোর জন্য। জলসা হইতেছে কুমিল্লায়, লোকজন আসছে রাজশাহী থেকে। জলসা হইতেছে কোথায়? আর বাস ভরে ভরে লোক আসতেছে কই থেকে? রাজশাহী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল থেকে। সব পরিকল্পিত। সে তো একটা দলের লোক, সেই দলের লোক যে যেখানে আছে ওখান থেকে বাস ভরে ওখানে জমা হবে। আর মানুষ হতভম্ব হয়ে যাবে, অমুক আজহারের বাইরে 10 লক্ষ লোক হয়েছে। এগুলো সব ট্যাকটিস শয়তান, শয়তান দিন বিক্রি করে। আপনি দোকানে বসে একটা মিথ্যা কসম খাইলেন, ওটাও এর মধ্যে আছে। দোকানে বসে মিথ্যা কসম করলেন, ভাই আল্লাহর কসম এই মালটা আমার 100 টাকা কেনা পড়ছে, আপনি তো আমাকে 10টা টাকা লাভ না দেন তাহলে আমার দোকান চলবে না। অনেকে বলেন না, এই আল্লাহর নামের কসম করলো, করে একটু লাভ বেশি করে নিল, এটা সে দিনকে বিক্রি করলো কিসের বিনিময়? আমি 2-1টা উদাহরণ দিব, বাকিগুলো আপনি বুঝবেন।
বুঝে নেবেন দিনকে কিভাবে বিক্রি করে। অনেক লোক তবলিগে দেয়, সবার কথা বলতেছে না, সবার কথা মনে করবেন না, অনেক লোক। কি জন্য? এখানে গেলে অনেক লোকের সাথে পরিচয় হবে, পরিচয় হলে আমার ব্যবসা বাণিজ্যের অনেক লাইন বের হবে। ব্যবসা বাণিজ্যের কি হবে? আমার লাইনের ব্যবসায়ী কে কে আছে, কার থেকে কি সুবিধা নেওয়া যায়, কার থেকে মাল বাকি নেওয়া যায়। এ তো আমার তবলিগের সাথী, ইতাআতের সাথী। হ্যাঁ, এই নিয়ে তো তবলিগে দেয়। আল্লাহকে পাওয়া কোনো উদ্দেশ্যই না, তার উদ্দেশ্যই না। ব্যবসার সুবিধার জন্য কি করছে। আবার অনেকে দোকানের মধ্যে খুব বড় করে মক্কা শরীফের ছবি, মদিনা শরীফের ছবি এইগুলো দিয়ে রাখছে, যাতে খরিদ্দার মনে করে এই লোক তো খুবই আল্লাহ আল্লাহ দেখে। লোকেরা বিভিন্ন ছবি দেয়, হ্যাঁ, অমুক মন্ত্রীর সাথে ছবি, অমুক মন্ত্রীর সাথে ছবি, আর এইগুলো না দিয়ে মক্কা মদিনার ছবি দিছে। তাহলে ইনি খুব আল্লাহওয়ালা, ইনি আমাকে ঠকাবে না, ঠকাবে না, বাস দিবে আপনাকে। সব ধোঁকাবাজি, শয়তান, আল্লাহ জানে। আর একটা আলামত 3 নম্বর, রেশমি কাপড় পরিধান করা ব্যাপক হয়ে যাবে। আড়ং শোনেন না? আড়ং, হ্যাঁ হ্যাঁ, এই যে এনজিওদের দোকান, এনজিওদের ব্রাকের দোকান, এরা যে পাঞ্জাবি বেচে, সিল্কের, রেশমি, এক একটা পাঞ্জাবি 5-10 হাজার টাকা দাম। এটাতে পরা হইতেছে, এটা ফিতনার আলামত, ফিতনার আলামত। 4 নম্বর একটা আলামত, আকস্মিক মৃত্যুর হার বেড়ে যাবে। আকস্মিক মৃত্যু, গতকাল তার দেখছে ভালো মানুষ, তার সাথে বসে আপনি অনেকক্ষণ গল্প করে গেছেন, চা খেয়ে গেছেন, আজকে শুনতেছেন চলে গেছে। এইরকম মৃত্যুর হার বেড়ে যাবে। এটা আর বোঝাই কইতে হবে, এটা তো করোনা দ্বারা স্পষ্ট হয়ে গেছে। যখন তখন রাস্তাঘাটে যেখানে সেখানে লোক পড়তেছে আর উঠতেছে না, তার ছেলে পেলেও উঠাইতে আসতেছে না। ওই কটা মৌলবী দেয়, ওইগুলোর কি করতেছে, কাফন দাফনের ব্যবস্থা করতেছে। ছেলে পেলে আসতেছে, যে ছেলে পেলের জন্য এত টাকা পয়সা জমা করতেছে, তারা আপনার কোনো কাজে লাগবে না। এই হলো একটা আলামত। বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাত হওয়ার পরে নিয়ম হলো পরিবেশ ঠান্ডা হওয়া, পরিবেশ। কিন্তু ওই জামানায় বৃষ্টি হওয়ার পরে পরিবেশ আরো গরম হবে। ভালো বৃষ্টি হয়ে গেছে, আপনারা মনে করতেছেন চাদর টাদর বের করতে, চাদর বের করতে হবে, এখন উল্টা গরম লাগতেছে। এই দাজ্জাল আসতেছে। এই জন্য সূরা কাহাফের পুরোটা পড়তে পারলে ভালো, না হয় প্রথম 10 আয়াত পড়তে বলা হয়েছে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়তে বলা হয়েছে। আর না পারলে, পুরোটা না পারলে এটা আপনারা পড়বেন। যারা পড়তে পারেন না, যারা পারে ওদের পড়া শুনবেন। তো আল্লাহ দায়িত্ব নিছে আপনাকে দাজ্জালের ফিতনা থেকে
হেফাজত করবে। আল্লাহ দায়িত্ব নিচ্ছে। এবং হাদিসে এটাও আসছে যে তোমার শহরে যদি দাজ্জাল আসে, তুমি খবর পাও, তো দাজ্জালকে দেখতে যাইবে না, তুমি পালাও, পালায় আর একদিক যাও। কারণ যদি দেখার পরে সে যে আজিব আজিব ঘটনা দেখাইবে, ম্যাজিক দেখাইবে, দেখে তুমি মুগ্ধ হয়ে যাও, আর তারপর ঈমান আনো, তোমার সব গেল, আমও গেল, সালাও গেল। দাজ্জালকে দেখতে দেওয়া নিষেধ। ওই হাদিসের আন্ডারে বলা হয়েছে দাজ্জালের যে চেলা চামুন্ড আসবে, এদেরকেও দেখতে দেওয়া কি? হ্যাঁ, নিষেধ। দাজ্জালের চেলা চামুন্ড আসবে না, এই যে বিভিন্ন বাগি, দেওয়ান বাগি, অমুক বাগি, তমুক, এরা ইসলামের সুরত ধারণ করে মানুষকে বেঈমান বানাইতেছে। সুরত ইসলামের বানাইতেছে বেঈমান। এদেরকে খাড়া করছে ইহুদিরা। ইহুদিরা জানে যে মুসলমানরা পীরের ব্যাপারে দুর্বল, পীরের ব্যাপারে দুর্বল। ওইটাকে সামনে রেখে তারা পীর বসাই দেয়। আর পীর যাতে প্রত্যেক সপ্তাহে কয়েকটা করে গরু মেরে খাওয়াইতে পারে, সব টাকা ওই এনজিওরা দেয়। খুব গরু খাওয়ান, আপনার গরু খাওয়ার জন্য আরো কিছু গরু আসবে, ওইগুলো আপনার শিষ্য। এই দাজ্জালের গরু খাইতে যাবেন না, আপনিও গরু হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। এদেরকেও দেখতে দেওয়া নিষেধ, কোন ভণ্ড পীরকে দেখতে দেওয়া নিষেধ। 6 নম্বর একটা আলামত, মানুষ সন্তান নেওয়ার কোন আগ্রহ রাখবে না। সৃষ্টিগতভাবে আল্লাহ মানুষের মধ্যে সন্তানের আগ্রহ রাখছে, আমার ছেলে পেলে হবে, হ্যাঁ, দিন দুনিয়ায় কাজে লাগবে, কাজে লাগবে না, আমার সব কাজে সহযোগিতা করবে, বুড়া হয়ে গেলে দেখাশোনা করবে, আখেরাতে আমার জন্য শাফাআত করবে। হ্যাঁ, ছেলে পেলেকে দিনদার বানাইলে তারা আপনার জন্য শাফাআত করবে। আপনার ছেলে যদি হাফেজ আলেম হয়, সে যে জান্নাতে যাবে, আপনি ওই জান্নাতে যাবেন। এই জন্য ছেলে পেলে দরকার। কিন্তু ওই জামানায় মানুষ এই আগ্রহ হারাই ফেলবে। বর্তমানে জন্ম নিয়ন্ত্রণের এত বেশি অপপ্রচার করা হইতেছে, এত বেশি অপপ্রচার করা হইতেছে, মানুষ আগ্রহ হারাই ফেলছে। আগে লিখছে ছেলে হোক মেয়ে হোক, 2টা সন্তান যথেষ্ট। তো একটা জন মরে যাবে, আর এক কানাই মাস্টার নিয়ে আপনি কি করবেন? একটা গেছে মরে। এখন লিখছে সুসন্তান একটাই যথেষ্ট, আরো কমায় আনছে সুসন্তান। হ্যাঁ, একটা মেয়ের ছবি দিছে, আর পাশে তার দাদা কি নানার ছবি দিছে, সে ওই মেয়ের কাঁধে হাত দিয়ে বলতেছে এরকম সুসন্তান একটাই। আল্লাহর হাবিব বলতেছে তোমরা আমার উম্মত বাড়াও, উম্মত বাড়াও, রিজিকের চিন্তা করো না, রিজিক তো আল্লাহ দিবে। তোমারটা কে দেয়? তোমারটা তুমি আনো, তোমাকে আল্লাহ খাওয়ায়, তোমার সন্তানদেরকেও কে খাওয়াবে? ওই চিন্তাই করো না, উম্মত বাড়াও। আমি হাসরের ময়দানে আমার উম্মতের আধিক্য দিয়ে ফখর করব। এই আগ্রহ হারাই ফেলবে মানুষ।
এখন এই অবস্থা হয়েছে কিনা বলেন, আগ্রহ হারাইছে কিনা? এখন বেশি সন্তানকে ঝামেলা মনে করে, ঝামেলা মনে করে। তারপরে এই দু একটা সন্তান নেয়, এরা চাকরি বাকরি করতে, কেউ আমেরিকা চলে যায়, কেউ লন্ডন চলে যায়। এই বুড়া বুড়ি পড়ে থাকে, দেখাশোনার কেউ নেই, কখন মরে রয়েছে খবর নেই। দুটো যে নিলেন কোনো কাজে আসলো না, তারা তাদের চাকরি বাকরি নিয়ে কি ব্যস্ত। আপনি যে বাপ, আল্লাহ রসুলের পরে আপনার পজিশন, আপনার দিক তাকাইলে নেকি, অনেক নেকি, এইগুলো কিচ্ছু তারা জানে না। এই সন্তান নেওয়ার আগ্রহ হারাইবেন। দেশের যারা পরিচালক থাকবে, মন্ত্রী পরিষদ থাকবে, উজির নাজির থাকবে, তারা মিথ্যা বলতে অভ্যস্ত হবে। হরদম তারা অবলীলায় মিথ্যা বলে যাবে, সব মিথ্যা বলে। জাতিকে বেকুব বানানো হয়েছে। মিথ্যা কেন বলে? জাতিকে বেকুব বানানোর জন্য, বুঝছেন না? এই যে টিকা দেয়, 5 মাসে 5টা টিকা দেয় না, না কয় মাসে? কিন্তু আমাদের ছেলেদেরকে অথর্ব বানানোর জন্য। এটা সরকারকে টাকা দেয়, টাকা দিলে সরকার স্কুল কলেজ সব বন্ধ দিয়ে টিকা খাওয়াও, টিকা খাওয়াও। বিদেশিরা যে আমাদেরকে ক্ষতি করতেছে, এই ক্ষতি করার জন্য পারমিশন কে দিচ্ছে? সরকার দিচ্ছে। আরো নানান রকম এনজিও আসতেছে আমাদের দেশে আমাদের ক্ষতি করার জন্য। একটা এনজিও আসছে, তারা নাম দিছে, যেখানে এইডস এর চিকিৎসা দেওয়া হয়। কিসের? এইডস এর চিকিৎসা দেওয়া হয়। মন্ত্রীকে বহু টাকা দিছে, দিয়ে তারা রেজিস্ট্রেশন করেছে। তো তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে এই দেশে তো এইডস নেই, তো আপনি কারা চিকিৎসা দিবেন? বাংলাদেশে তো এইডস নেই। এটা তো জেনা, ব্যভিচার, সমকামিতা এগুলো দিয়ে হয়। তো বাংলাদেশ তো ওই পর্যায়ে আল্লাহ এখনো নেয় নাই, আল্লাহ হেফাজত করছে। তখন সেই এনজিও এগুলো উত্তরবঙ্গে বেশি আসছে, তারা জবাব দিছে, হ্যাঁ এখন নেই, এইডস নেই, তবে আমরা এইডস তৈরি করব। এইডস তৈরি করার পরে তাদেরকে চিকিৎসা দিবে। এই মুহূর্তে কোনো এইডস নেই, তো চিকিৎসা কারা দিবে? আপাতত তারা লোকদেরকে ডেকে ডেকে সমকামিতার ট্রেনিং দিচ্ছে। এই এনজিও গুলো সমকামিতার ট্রেনিং দিচ্ছে, যা আমাদের দেশের লোক কোনোদিনও জানে না। পুরুষে পুরুষে, মেয়েতে মেয়েতে। আল্লাহ নিয়ম করছে পুরুষের আকর্ষণ হবে মহিলার দিকে, মহিলার হবে পুরুষের দিকে। এটা দুনিয়া টিকে থাকবে, বিয়ে শাদী হবে, সন্তান হবে, দুনিয়া টিকে থাকবে। এটা সম্পূর্ণ একটা উল্টা জিনিস। পুরুষের আকর্ষণ পুরুষের দিকে, মহিলার আকর্ষণ মহিলার দিকে। তাহলে এক সময়
বাংলাদেশ থাকবে, এখানে কোনো মানুষ থাকবে না। এই বাংলাদেশ দিয়ে আপনি কি করবেন? ভূখণ্ড আছে, মানুষ নেই। এটা দেশ কাকে বলে? ভূখণ্ড থাকতে হয়, মানুষও থাকতে হয়। সমকামিতা ব্যাপক হয়ে গেলে মানুষ কোত্থেকে হবে? পুরুষ পুরুষে মেয়ে হবে, সন্তান হবে, মহিলা মহিলা খুব মহব্বত, সন্তান হবে, দেশ বেরান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এইগুলো হবে। তাহলে কি পাইলাম? দেশের যারা পরিচালক এরা হরদম মিথ্যা কথা বলবে, সব মিথ্যা কথা বলবে, বলে বিদেশের এজেন্ডা আমাদের উপরে চাপাই দিবে, দিয়ে ওইগুলো বাস্তবায়ন করবে। তারা টাকা পাবে। এই করোনা নিয়ে কত মিথ্যা এজেন্ডা চাপাই দেওয়া হয়েছে, যে এটা ছয়ছে, এটা সংক্রামক, সব তো মিথ্যা। নামাজে 3 হাত দূরে দাঁড়াও, নামাজে ঠুসি লাগাও, ঠুসি। আরে বাবা, ঠুসি তো গরুকে লাগানো হইতো, আর একজনে ধান না খেয়ে দেয়। এখন সেই ঠুসি আপনার আমার মুখের মধ্যে লাগাইছে। আমরা কি গরু নাকি? আমরা গরু? আমাদের ঠুসি লাগাইছে কেন? অথচ হাদিসে আসছে, নবীজি বলছেন মুখ ঢেকে যারা নামাজ পড়ে, হ্যাঁ, এটা নিষেধ, নামাজ মাকরু তাহরিমা। এটা লাগাই যারা নামাজ পড়বে, মাকরু তাহরিমা। আমেরিকার ডাক্তারদের একটা সংস্থা, অনেকগুলো ডাক্তার মিলে বলে দিছে, এই যা প্রচার করা হইতেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে, তোমরা এটা ছোঁয়াছে, এই সেই, দূরে দূরে দাঁড়াও, সামাজিক দূরত্ব বজায় রাখো, সারাদিন হাত ধোও, হ্যাঁ, এই করো সেই করো, এগুলো সব বাকওয়াস, বুকাস। এর করোনার ব্যাপারে কোনো প্রতিক্রিয়া নেই, এর দ্বারা করোনার কোনো ফায়দা হবে না। ডাক্তারদের একটা অ্যাসোসিয়েশন এই বক্তব্য দিছে, এটা ভুয়া। আর আমাদের সরকার কিছু খয়রাত পাওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কিছু খয়রাত পাওয়ার জন্য ওইটা আমাদের কাঁধে চাপাই দিছে। আমরা সব গরু হয়ে ঠুসি লাগায় বসে আছি। আর ওই ইমাম আর বোকা কি করবে? সোনা ব্যাপক হয়ে যাবে, স্বর্ণের ব্যবহার, সোনা পাওয়া যাবে বেশি, মানুষ কিনবেও বেশি, কিন্তু রূপা কমে যাবে, রূপা পাওয়া যাবে না। মসজিদকে খুব সাজানো হবে, খুব রং বেরঙের পাথর, কত রকম সাজানো। মাজার যেরকম সাজায় না, মাজার মসজিদ সাজানো হবে, খুব উঁচা উঁচা মিনার করা হবে, এবং এক কমিটি আর এক কমিটির উপরে ফখর করবে। আরে মসজিদ কি বানাইছেন আপনারা? মসজিদ কাকে বলে বুঝতে হলে আমাদেরটা দেখে আসেন। মসজিদ কাকে বলে আমাদেরটা দেখে আসেন। মদ পান ব্যাপক হয়ে যাবে, মদের নামেও খাবে, মদের নাম ছাড়াও খাবে। মদের নাম ছাড়া মদ নেই। এই যত স্পিড, টাইগার, এগুলো কি? হ্যাঁ, সব মদ। তারপর এই সমস্ত কবিরাজদের যে সালসা বেছে, সারিবাদী সালসা, হ্যাঁ, মৃত সঞ্জীবনী সালসা, কি কি সালসা বেছে না, সব মদ, সব কি বিভিন্ন নামে মদ পান ব্যাপক হয়ে যাবে। শরিয়াতের শাস্তি বর্জন করা হবে। শরিয়াতে প্রত্যেকটা অন্যায়ের শাস্তি ঠিক করছে, ওই শাস্তি দিবে না, ওইগুলো বাদ দিয়ে, ওগুলোকে বলবে বর্বরতা। ওগুলো বাদ দিয়ে তারা নিজের একটা আবিষ্কার করবে,
সে আইনের দ্বারা কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। সেই তো ঘুরে ফিরে ধর্ষণের শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, হয় নাই? এটা তো শরিয়ত কইছিল, তো পয়লা দিন মানুষ নাই কেন? পয়লা দিন মানুষ নাই কেন? সেই তো ঘুরে ফিরে কাফেররাও খতনা করতেছে, কাফেররাও কি করতেছে? দেখতেছে সিফিলিস, গনোরিয়া দিয়ে মানুষ সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হইতেছে, তো বাধ্য হয়ে কি করতেছে? মুসলমানের সব তারা চুরি করে লয়ে যেতেছে, চুরি করে লয়ে যেতেছে, তাদের কিছু না। দিল্লিতে একজন ইংরেজ মুসলমান হয়েছিল, ইংরেজ কি হয়েছিল? মুসলমান হয়েছিল, ভালো ভালো মুসলমান, কিন্তু সে একটা কাজ নিজের পক্ষ থেকে করত, যে পেশাবখানা, উজুখানা একদম ঝকঝকে রাখত। কি রাখত? ঝকঝকে রাখত, পরিষ্কার। ইসলামের শিক্ষা, রাসূলুল্লাহ কইছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, ইসলামের শিক্ষা। কিন্তু একজন মুসলমান বলল যে এই বেটা মুসলমান তো হয়েছে, কিন্তু এর স্বভাব ঠিক হয়নি, ওর স্বভাব সেই ইংরেজি স্বভাব রয়ে গেছে। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে ইংরেজদের স্বভাব, তাই সে মুসলমান হয়েছে, স্বভাব কি হয়নি? গান না থাকা এটা মুসলমানদের স্বভাব। মুসলমান হয়েছে কিন্তু স্বভাব ঠিক হয়নি, কি বুঝছে? ইসলামের কিছুই বোঝেনি, নাদান। তো শরিয়তের শাস্তি বর্জন করা হবে। মহিলারা কর্মজীবনের সকল ক্ষেত্রে পুরুষদের অংশীদার হবে, সকল ক্ষেত্রে কি হবে? পুরুষদের অংশীদার হবে। হয়েছে কিনা? সকল ক্ষেত্রে পুরুষদের অংশীদার হয়েছে কিনা? এবং একটা হাদিস আসছে যেটা দলিল না, এটাকে দলিল বানাবে। কোন দেশ কি দলিল? মক্কা মদিনা কি দলিল? দলিল। কিন্তু অনেক লোকের বলতে শুনবেন যে তুরস্কের ভিতরে মূর্তি আছে, অমুক দেশে মূর্তি আছে, তাহলে আমাদের দেশে কি সমস্যা? আরে তুরস্ক কি কোরআন সুন্নাহ নাকি? যারা থাকলে আমাদের কি? তারা ভুল করছে। কামাল আতাতুর্ক তো বহুত বড় ইসলাম বিদ্বেষী ছিল, কোন ইহুদি এত ইসলাম বিদ্বেষী হয় নাই যা কামাল আতাতুর্ক হয়েছে। আর আমাদের দেশের গাধারা তার নামে একটা রাস্তা বরাদ্দ করছে, কামাল আতাতুর্ক। আমাদের দেশের গাধাদের কাজ। নাস্তিক, মুরতাদ, তুরস্ক থেকে ইসলামী খেলাফত সেই নষ্ট করছে। এর আগ পর্যন্ত ইসলামী খেলাফত ছিল, রসুলের তাবাররুক, বিভিন্ন জুব্বা, টুপি, পাগড়ি, লাঠি, তরবারি সব তুরস্কে আছে। একসময় তুরস্ক ছিল ইসলাম হুকুমতের রাজধানী। মক্কা মদিনা পর্যন্ত কার আন্ডারে ছিল? তুরস্কের আন্ডারে ছিল। এটা নষ্ট করছে কে? কামাল আতাতুর্ক। এটা আতাতুর্ক বলা ঠিক না, আতাতুর্ক মানে তুর্কিস্তানের বাপ। এই তো তুর্কিস্তানের ছাগল। কিসের বাপ? তুর্কিস্তানের ছাগল। যেটা দলিল না, এটা দলিল বানাইবে। আর একটা আলামত আসছে, এটা শেষ আছে তো আরো অনেক, আজকের বয়ানে শেষ, যে লোকেরা কোরআন দ্বারা হাদিস অস্বীকার করবে। কোরআন দ্বারা হাদিস অস্বীকার করবে। তো দেখবেন ইউটিউবে এক লোক বেরোইছে, দাড়ি নেই, মোছ নেই,
দেখতে একদম ভম্বল দাস, একদম কি ভম্বল দাস, সমান আয়াত পড়তেছে আর হাদিস অস্বীকার করতেছে যে এই আয়াতের দ্বারা এই হাদিসটাতে মিথ্যা, এটা প্রমাণ হয়ে গেল। উদাহরণস্বরূপ আমি একটা উদাহরণ দিচ্ছি। সে বলতেছে কোরআন শরীফে আছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে কাফেরদের থেকে হেফাজত করবেন। কাফেরদের থেকে কোরআন আছে, আসলে আছে। তো সে বলতেছে তাহলে হুজুররা যে তায়েফের কিস্সা বলে, উহুদের কিস্সা বলে, নবীদিকে কষ্ট দেওয়া হয়েছিল, এই হাদিসগুলো সব জাল হাদিস, এটা কোরআনের বিরুদ্ধে হাদিস, এগুলো বিশ্বাস করা যাবে না, সব জাল হাদিস। অথচ তায়েফের এই কিস্সা বুখারী শরীফে আসছে 3231 নম্বর হাদিস, 3231 নম্বর হাদিস। তায়েফের নবীদিকে কি কষ্ট দেওয়া হয়েছিল, আর এক হইতেছে কোরআনের বিরুদ্ধে এই তায়েফের ঘটনা বিশ্বাস করা, এটাও কিন্তু কিয়ামতের ওই ফিতনার যুগের আলামত। আর এই বেটার বয়ান দিয়ে ইউটিউবের 12 আনা ভরে রাখছে, দেখলে মনে হয় এটা কোনো ভূত হবে। ওই যে সুলাইমান আলাইহিস সালাম যেগুলো বদমায়েশ জিনদেরকে পানির নিচে রাখছিল বাঁধে, হাদিস আসছে ওগুলো উঠে আসবে, এসে কোরআন তেলাওয়াত করবে। এই লোকটা যে সেই দলের লোক, ওর চেহারা দেখলে বুঝে আসে এই দলের লোক। এটা সমুদ্রের তলা থেকে উঠে আসছে, এসে কোরআন তেলাওয়াত করতেছে, হাদিস সব অস্বীকার করে দিচ্ছে। ওই আয়াতের অর্থ বোঝে নাই। ওই আয়াতে বলা হয়েছে, হে নবী, আপনাকে কেউ কোনো কাফের কতল করতে পারবে না, কেউ হত্যা করতে পারবে না, এটা বলা হয়েছে। কিন্তু অন্য হত্যার নিচে আর কষ্ট নেই, সেই কষ্ট দিতে পারবে, হত্যা করতে পারবে না। আর এই আয়াতের অর্থ না বুঝে হত্যা করতে পারবে না, অন্য কষ্ট দিতে পারে, এই অর্থ না বুঝে সে এগুলো করতেছে, হাদিসকে অস্বীকার করতেছে। ইউটিউব খুলে দেখেন, এর বয়ান দিয়ে ভরা। একটা লোক দেখবেন দাড়িও নেই, মোছও নেই, হ্যাঁ, একদম কালো হাফসি, কিন্তু সে সমান আয়াত পড়তেছে আর হাদিস অস্বীকার করতেছে। এই ফিতনার জামানায় নবীজি একটা দোয়া শিখাই দিছে, তোমরা এই দোয়াটা বেশি করে পড়ো আর ফিতনার থেকে দূরে থেকো। দোয়াটা আমরা একবার পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।